তবে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট আনসিনের এই ক্লাসেস নিয়ে। এই ক্লাসটি করার পর তোমাদের যে কোনো রিপোর্ট আনসিন আসুক, মানে রিপোর্ট রাইটিংয়ের ওপরে, অর্থাৎ কোনো নিউজ পেপার রিপোর্ট ছাপিয়ে দেওয়া হয়েছে আর সেটি থেকে তোমাকে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া হয়েছে। এই ভিডিওটি দেখার পরে যদি তুমি ইংলিশের মিনিং অবধি না জানো, যেগুলি বাংলা মিনিং জানতে হয়, তাহলে তুমি নিজে এই আনসিনটি পুরোপুরি ফিল আপ করতে পারবে। আমি এত সহজে সেই ট্রিকগুলি বলে দেব যে তোমরা অনায়াসে কিছু মিনিটসের মধ্যে কোশ্চেনের অ্যান্সারগুলি খুঁজে পাবে। হ্যালো গাইস, আমি হলাম তোমাদের SBR স্যার। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি SBR এর এই চ্যানেলে, SBR এডটেকের এই চ্যানেলে। ওকে, তো আজকে আমরা পড়তে যাচ্ছি 2023-এ ঘটা সেই সবথেকে বড় ট্রেন অ্যাক্সিডেন্ট, যেটি পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটি রিমার্ক ছেড়ে গিয়েছিল। এটি হচ্ছে ওড়িশা বারাসর সেই ট্রেন অ্যাক্সিডেন্টের কথা আমি বলছি, যেখানে দুটো নয় তিনটে ট্রেনের মধ্যে কি হয়েছিল, কলাইশন হয়েছিল, মানে সংঘর্ষ হয়েছিল। আচ্ছা, কবে হয়েছিল? অন দ্য ইভিনিং, মানে সন্ধেবেলা অফ জুন 2, 2023। ঠিক আছে, 2023-এর জুনের 3 তারিখে হয়েছিল। India faced one of the deadliest railway accident in recent decades near Bahanaga Bazar station in Balasore। মানে এই যে বিগত কয়েক দশক ধরে এরকম ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়নি, যেটা 2023-এর জুনের 2-তে হয়েছিল এই বালাসোরে, আর ওড়িশাতে। ওড়িশা একটি রাজ্য আর বালাসোর হচ্ছে সেখানকার একটা বিখ্যাত জায়গা। চলো, দ্য ডিজাস্টার ইনভলভ 3 ট্রেনস। এই যে দুর্ঘটনা হয়েছে সেটিতে 3টি ট্রেন ছিল। সেটা হচ্ছে দ্য শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ঠিক আছে, প্রথম ট্রেনটার নাম দেখলে শালিমার, যেটা কলকাতার মধ্যে একটি স্টেশন। সেখান থেকে সাউথের ট্রেনগুলো ছাড়ে, যেমন চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ঠিক আছে, তারপর কি যশবন্তপুরম হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এটি ছিল তোমার দ্বিতীয় নম্বর ট্রেন। আর আরেকটি ছিল এই স্টেশনিক গুডস ট্রেন, মানে একটি মালগাড়ি। ঠিক আছে, মালগাড়িতে তো নাম্বার হয়, সেরকম স্পেশাল কোনো নাম হয় না, তো একটি মালগাড়ি ছিল। তাহলে 3টি ট্রেনের নাম আমরা জানলাম। একটি হচ্ছে কি শালিমার ওই চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, আরেকটা হচ্ছে যশবন্তপুরম হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, আরেকটি হচ্ছে মালগাড়ি ছিল। The Coromandel Express, running at high speed, mistakenly entered a loop line and rammed into the goods train। আচ্ছা, এখানে লুপ লাইনের কথা বলা হয়েছে। লুপ লাইন মানে একটি এক্সট্রা লাইন থাকে, যেখানে কোনো ট্রেন যদি গ্রিন সিগন্যাল না পায় তাহলে ওই লুপ লাইনে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ যেই লাইনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হয় লুপ লাইন। ভুল করে এই যে হাওড়ার যে এই করমণ্ডল এক্সপ্রেসটা রয়েছে, শালিমার চেন্নাইয়ের যে করমণ্ডল এক্সপ্রেস রয়েছে, সেটি ভুল করে সেই দাঁড়িয়ে থাকা লাইনে চলে যায়, আর সেখানে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল, সেটিকে ধাক্কা মেরে দেয়। আর এর ফলে কি হয়, সেভারাল কোচেস ডিরেলড অ্যান্ড ফেল অন টু দ্য মেন লাইন। এর ফলে অনেকগুলো সেই কোচগুলো, মানে এই যে এটা তো একটা প্যাসেঞ্জার ট্রেন ছিল, প্যাসেঞ্জার ট্রেনের অনেকগুলো কোচ সেই মেন লাইনে গিয়ে পড়ে যায়। অর্থাৎ মেন লাইন মানে কি? মেন লাইন মানে যেটি প্রধান লাইন, যেটি দিয়ে রেল যাওয়া আসা করে। ইয়েস, সাইডে পড়েনি, মেন লাইনের মধ্যেই কয়েকটা কোচেস পড়ে যায়। আর তখনই সেখান থেকে যশবন্তপুরম হাওড়া এক্সপ্রেস আসছিল, ঠিক আছে, অপোজিট ডিরেকশন থেকে। সেটা কি করে, সেই ট্রেনটাকে আবার ধাক্কা মারে। মানে প্রথমে এই আমাদের করমণ্ডল এক্সপ্রেস গিয়ে মালগাড়িতে ধাক্কা খেলো, তবে মেন লাইনে পড়ে গেল। মেন লাইনে পড়ার পরে যশবন্তপুরম যে এক্সপ্রেস আছে, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, সেটি এসে করমণ্ডলকে আবার উড়িয়ে দিল। ঠিক আছে, সেই কোচেসগুলোকে আবার ধাক্কা মারলো। এর ফলে কি যশবন্তপুরমও উল্টে গেল, সেই মালগাড়িও উল্টে গেল, এবং এখানে আমাদের করমণ্ডল এক্সপ্রেসও উল্টে গেল। দ্য অ্যাক্সিডেন্ট ক্লেমড ওভার 288 লাইভস। অ্যাক্সিডেন্টের ফলে প্রায় 288 জন মারা গেছে সরকারের মতে, এবং লেফট 1100, মানে 1100 লাইভসদের কি করা হয়েছে, তারা 1100 জন মানুষ ইনজিওর হয়েছে, মানে হাত পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। রেস্কিউ অপারেশন কন্টিনিউ থ্রু আউট দ্য নাইট। সারা রাত, যেহেতু এটা ইভিনিংয়ে হয়েছিল, সন্ধ্যেবেলায় হয়েছিল, তো সারা রাত লেগে গেছে মানুষদের যে এদেরকে রেস্কিউ করতে। ঠিক আছে, রেস্কিউ মানে বাঁচাতে। উইথ দ্য এনডিআরএফ মানে কি, ন্যাশনাল ডিফেন্স রিলিফ ফোর্স, আই থিঙ্ক এটা। ঠিক আছে, সরি, এনডিআরএফ মানে হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স। মানে কোনো একটা যদি কোথাও দুর্দশা ঘটে, লাইক বন্যা ধরে নাও, অ্যাক্সিডেন্ট ধরে নাও, সেখানে এই ফোর্সকে পাঠানো হয়, সেখানে তারা রেস্কিউ করার চেষ্টা করে মানুষদের। ঠিক আছে,
তারপর কি আর্মি ইউনিটসও সেখানে গেছিলো, অনেক আর্মিও গেছিলো, ওড়িশা ফায়ার সার্ভিসও গিয়েছিল বাঁচাতে, এবং থাউজেন্ডস অফ ভলেন্টিয়ার ওয়ার্কিং, মানে অনেক মানুষ যারা নিঃস্বার্থে সেখানে কাজ করছিল এবং বাঁচাচ্ছিল সবাইকে। হসপিটালস ইন বালাসোর, ভদ্রক অ্যান্ড কটক, ভুবনেশ্বর ওয়ার কুইকলি ফিল্ড, এই জায়গাগুলোতে উড়িষ্যার সঙ্গে সঙ্গে হসপিটালগুলো একবারে ভর্তি হয়ে গেছিলো। অ্যান্ড ইমার্জেন্সি ব্লাড ডোনেশন ক্যাম্পস আর অর্গানাইজড, এবং তৎক্ষণাৎ মানে তাড়াতাড়ি পুরো উড়িষ্যার লোক এবং আশেপাশের যত রাজ্যের লোক আছে সেখানে গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা হলো, সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে তারা ব্লাড দিতে যাচ্ছিল, কারণ এতগুলো মানুষের হয়েছে তো অনেক অনেক ব্লাডের দরকার হচ্ছিল, অনেকে ব্লাড লস হয়ে গেছিল। স্পিকিং টু দ্য রিপোর্টার্স অ্যাট দ্য সাইট, দ্য রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সেইড, মানে সেখানে থাকা যে নিউজ পেপার রিপোর্টার ছিল তাদেরকে অশ্বিনী বৈষ্ণব, যিনি রেলওয়ে মিনিস্টার মানে রেলের যিনি মন্ত্রী, তিনি কি বলেছেন, দ্য রুট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ বিন আইডেন্টিফাইড। এই যে আমাদের এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনার ফলে আমরা বুঝতে পেরেছি কিভাবে এটা ঘটেছে। ইট হ্যাপেন্ড ডিউ টু দ্য চেঞ্জ অফ ইন্টারলকিং, ইলেকট্রনিক ইন্টারলকিং। এটা ঘটেছে কারণ সেই যে লাইনগুলো চেঞ্জ হয় যখন ট্রেন আসে, ট্রেনটাকে কোন ট্রেন লুপ লাইনে যাবে, কোন ট্রেন সোজা যাবে, কোন ট্রেন একটু ডান দিকে নেবে, সেই ট্র্যাকগুলো চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। ইলেকট্রিক মানে সিস্টেম থাকে, সুইচ টাপলে সেটা চেঞ্জ হয়ে যায়। সেটা খুবই ভালো মতো মানে একদম ফোকাস অনুযায়ী সেটা করতে হয়, যেগুলো এক একটা স্টেশনের ডিআরএম অফিসের ওপরে দায়িত্ব থাকে। সেটা ঠিকমতো করা হয়নি বলে কি এই দুর্ঘটনা ঘটেছে। স্ট্রিক্ট অ্যাকশনস উইল বি টেকেন অন দোজ অ্যাগেন্স্ট দোজ রেসপন্সিবল, যারা এই ভুল কাজটি করেছে, মানে সেই ট্র্যাকটিকে যারা ভুল করে বদলে দিয়েছিল তাদের উপরে মানে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আওয়ার ফোকাস রাইট নাও ইজ টু রেস্কিউ, রিলিফ অ্যান্ড রিস্টোরিং নর্মালসি। তিনি লাস্টে বলেছেন যে এখন আমরা কাজ করছি যে কত তাড়াতাড়ি নর্মালসি ফিরে আনা যায়, মানে ট্রেনগুলো চলাচল করতে পারে এবং কত তাড়াতাড়ি মানুষদের সুস্থ করে তোলা যায়। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেখানে গেছেন, তারপর তিনি এটাকে বলেছেন একটা রাষ্ট্রীয় ট্র্যাজেডি, মানে রাষ্ট্রীয় একটা বলতে পারো দুর্দশা বলতে পারো, ঠিক আছে, রাষ্ট্রীয়, যেটা পুরো মানে ইন্ডিয়া জুড়ে যেটা একটা প্রভাব ফেলেছে, ঠিক আছে। এবং অ্যানাউন্স কম্পেনসেশন ফর ভিকটিমস ফ্যামিলিস, এবং দাবি করেছে যে যারা যারা সেই ট্রেনে মারা গেছে তাদেরকে একটা হিউজ অ্যামাউন্ট দেওয়া হবে ফর কম্পেনসেশন। মানে কোন জিনিসটা কম্পেনসেশন মানে হচ্ছে ধরে নাও কোনো কিছু অনুদান, ঠিক আছে, মানে কোনো একটা মানুষ কোনো একটা ভুল কাজে মারা গেছে তো সরকার কি হয়, সরকার তাকে কম্পেনসেশন দেয়। মানে ধরে নাও একটা মানুষ কোথাও সরকারের কোনো কাজ চলতেছে, সেখানে একটা মানুষ ভুলবশত মারা গেল, তো সেখানে সরকার অনুদান দেয়, ঠিক আছে। তারপর দ্য বালাসোর অ্যাক্সিডেন্ট হ্যাড রিগনাইটেড দ্য ডিবেট অন রেলওয়ে সেফটি। এই যে বালাসোর অ্যাক্সিডেন্টটা হলো, ঠিক আছে, বালাসোর অ্যাক্সিডেন্টের ফলে মানুষের মধ্যে রেলওয়ের মধ্যে সেফটি আছে কিনা, মানুষের মধ্যে এই চিন্তাটা আবার আগুনটা তুলে ধরেছে। রিগনাইটেড মানে কি, ইগনাইট মানে আগুন জ্বালিয়ে দেওয়া, রিগনাইটেড মানে আবার আগুন জ্বালিয়ে দেওয়া। মানুষের মধ্যে আবার প্রশ্ন তুলেছে, রেলওয়ে কি আসলেই সেফ? এতদিনে এই যে ওই ঘটনাটা ঘটলো, তারপর থেকে কতগুলো রেলের অ্যাক্সিডেন্ট ঘটতেই আছে বলো, তুমি আমি সবাই আমরা মানে 1 মাস পর পর যদি পেপার খুলি দেখি ট্রেন মুখোমুখি চলে আসছে, ট্রেন ডিরেল হয়ে গেছে, মানে লাইন থেকে নেমে গেছে, হতেই আছে, ঠিক আছে। এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক গ্রুপে পড়তে চাও তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো, যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র 99 এবং 199 এর বিনিময়ে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস, প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস, আর তার সাথেও থাকছে সাজেশনস। প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে, আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না। আমার বাড়ির পাশে এখানে একটি কয়েকদিন আগে, প্রায় 1.5 বছর আগে, এখানে একটা বড় ঘটনা ঘটেছে রেলের। আন্ডারলাইনিং দ্য আর্জেন্ট নিড ফর মডার্ন সিগন্যালিং সিস্টেম লাইক কবচ। আর নরেন্দ্র মোদী এটাও বলেছেন, ঠিক আছে, আর অশ্বিনী বৈষ্ণব এর সবাই মিলে এটাও বলেছেন যে এখন আমরা নিয়ে আসছি রেলওয়ের জন্য নতুন নতুন কিছু টেকনোলজি, যেমন কবচ। কবচ এই টেকনোলজিটা কি বলতো? কবচ টেকনোলজি যে রেলওয়ে যখন একটা রেল যখন যাচ্ছে সেই লাইনের মধ্যে সামনে ধরে নাও 2 কিলোমিটার আগে কোনো ট্রেন আছে, তো এটা আগেই সেন্সারে মানে ট্র্যাক করে নেবে।
তো তার ফলে কি হবে, এই যে ট্রেনটা যাচ্ছে এটার স্পিডটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, এটা পাইলটের উপরে কোনো কন্ট্রোলই থাকবে না। ঠিক আছে, একটি মানুষ যদি ইচ্ছা করে চায় যে আমি ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে দেবো, তাও পারবে না। এই কভার সিস্টেমের ফলে সেই হেডকোয়ার্টার থেকে অটোমেটিকলি ট্রেনের সিস্টেমটা লক করে দেওয়া হবে এবং আস্তে আস্তে স্পিড কমে যাবে। তো এই ধরনের টেকনোলজি নিয়ে আসছে ভারত সরকার। ঠিক আছে, তবে আমরা আজকে এর আনসিনটার করব, পুরো একদম অ্যান্সার্স করব। যারা আমার আলফা বা ওমেগা ব্যাচ নিয়েছো তাদের জন্য এই পিডিএফটি তো জানো ফ্রি আছে, সেখানে তোমরা এরকম বেঙ্গলি মানেও পেয়ে যাবে। আচ্ছা চলো, যারা ইংলিশ মানে পড়তে একদমই জানো না, আমার কথাগুলি শুনলে বলেই বুঝতে পারলে, তাদের জন্য বলি যে প্রথম কোশ্চিন যেটা আসবে সেই কোশ্চিনের অ্যান্সারটা আনসিনের একদম ওপরেই খুঁজবে, প্রথম 3-4 লাইনের মধ্যে ওই অ্যান্সারটা পাবে। যেমন এই বালাসোর ট্রেনটার অ্যাক্সিডেন্টটা কবে ঘটেছিল? আচ্ছা, প্রথম লাইনেই লেখা আছে জুনের 2 তারিখে ঘটেছিল। কত সাল? 2023 সাল। এই যে 2023-এর জুনের 2, এটা কি? এটা জুলাই, তো এটা হবে না। 23 একটাই আছে, দুটা আছে, এটা জুন, তো এটা পারফেক্ট অ্যান্সার, বি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, তাই না? তারপরে আমরা নেক্সটে চলে আসছি, নেক্সটের 2 নাম্বারটা। আচ্ছা, প্রথম 3টা কোশ্চেনের অ্যান্সার উপরের দিকেই পাবে। প্রথম 3টা কোশ্চেন শুরুর দিকে থাকে, হিউম্যান সাইকোলজি, একজন হিউম্যানই তৈরি করতেছে এটা, আর যদি এআইও তৈরি করে, প্রথম কোশ্চেনগুলো অ্যান্সার ওপরেই থাকবে, আনসিনের ওপরে খুঁজবে, যদি না পাও তারপরে নিচে খুঁজতে যাবে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট কোথায় ঘটেছিল? অ্যাক্সিডেন্ট কোন স্টেশনের পাশে ঘটেছিল? আমরা একটু আগেই দেখলাম অ্যাক্সিডেন্ট ঘটেছিল বাহানগর সেই বাজার স্টেশন, তো এটা হয়ে গেল অ্যান্সার, আর এগুলো হবে না। চলো, বুঝতে পারলাম আমরা। এরপরে আরও কিছু ট্রিক্স রয়েছে। কেমন ট্রিক্স রয়েছে? যেমন দেখো, হাউ মেনি টাইমস ওয়ার ইনভলভড ইন দ্য অ্যাক্সিডেন্ট, হাউ মেনি ট্রেনস ওয়ার ইনভলভড ইন দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, যখন তোমরা এই আনসিনটি পড়বে, ঠিক আছে, আনসিনটি যখন পড়বে তখন আনসিনটি পড়ার আগে প্রথম 3টি কোশ্চেন তোমরা দেখে নেবে। ঠিক আছে, প্রথম 3টি বা প্রথম 2টি কোশ্চেন তোমরা দেখে নেবে, তখনই গিয়ে তোমরা কিন্তু কোশ্চেনের সাথে সাথে সেগুলি মার্ক করে নিতে পারবে। যেমন একটু আগেই আমরা পড়লাম 3টি ট্রেন, যদি আমরা আগে কোশ্চেন পড়ে নিতাম তাহলে আমরা সেখানেই মার্ক করে দিলাম যে এই যে আমরা খুঁজে পেয়ে গেলাম কি 3টি ট্রেন ছিল। ঠিক আছে, কোথায়? এই যে 3টি ট্রেন, এটা আমি আগেই মার্ক করে রাখতাম এবং প্রথমেই আমার কাজ হয়ে যেত, তাই না? তো চেষ্টা করবে সেরকম, যদি পারো যখন পড়াটা শুরু করবে তার আগেই মার্ক করে নেবে। ঠিক আছে, আর যারা পড়তে পারো না তাদের বলি, মানে যারা বাংলা মানে জানতে পারো না তাদেরকে বলি খোঁজার চেষ্টা করবে। হাউ মেনি ট্রেনস ওয়ার ইনভলভড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ওপরে দেখো ইনভলভড 3 ট্রেনস, একদম ইনভলভ কথা রয়েছে, আবার 3 ট্রেনসও রয়েছে, এখানেও 3 রয়েছে, জাস্ট ওটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 4 নাম্বারে আসি। টোটাল কটা থাকবে আনসিনের কোশ্চেন? 10টা থাকবে। ঠিক আছে, তো আমাদেরকে একদমই ছেলেখেলা করা যাবে না, এখানে ভালো মতো আনসিনটাকে শিখতে হবে। তাই আমি বলবো আলফা বা ওমেগা প্ল্যানে তুমি জয়েন করতে পারো, যেখানে আমরা কিন্তু টোটাল 20টির মতো আনসিন করে থাকবো। তো তোমাদের আমি ইনভাইট করব যে আমার নতুন অ্যাপে SBR EdTech-এর এই অ্যাপটিতে ডাউনলোড করো, যেগুলি ডেসক্রিপশনে রয়েছে, সেখানে গিয়ে তুমি দেখবে যে আলফা এবং ওমেগা প্ল্যানটি এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যে একটি স্টুডেন্ট সাফল্য পেতে বাধ্য। ওকে, দ্য করোনামণ্ডল বলতেছি, করোমণ্ডল এক্সপ্রেস কলাইডেড উইথ, এবার করোমণ্ডলটা প্রথমে কাকে গিয়ে মারছিল? মনে রাখবে, করোমণ্ডল কিন্তু সেই হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে মারেনি, সে মারছিল মালগাড়িকে, তাই না? আমরা একটু আগেই পড়লাম যে এই যে এন্টার্ড ইনটু লুপ লাইন অ্যান্ড র্যাম্পড ইনটু অ্যান গুডস ট্রেন, এই যে করোমণ্ডল রানিং at a high speed and entered a loop line and rammed into the goods train. তো সি নাম্বারটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার, গুডস ট্রেন মানে মালগাড়ি। ঠিক আছে, গুড মানে ভালো, গুডস মানে মালগাড়ি। ঠিক আছে, গুডস মানে মাল বোঝায়, মানে জিনিসপত্র বোঝায়। ঠিক আছে, তারপর কি এখানে দেখলাম যে রেলওয়ে অশ্বিনী বৈষ্ণব বলেছে এটার কারণ কি, এটা যে হয়েছে অ্যাক্সিডেন্টটা, এটা কেন হয়েছে? আচ্ছা, ট্র্যাক ড্যামেজ মানে রেল লাইন ভাঙা ছিল না, ওভার স্পিডিং না, চেঞ্জ ইন ইন্টারলকিং, ইলেকট্রনিক ইন্টারলকিং, ইয়েস, মানে কি হয়েছে, লাইন বদলাতে ভুল হয়ে গেছে, আমরা একটু আগেই পড়লাম, তো এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তোমরা যারা ভাবছো যে স্যার আনসিনের কোশ্চেনের কোয়ালিটি কেমন থাকবে, বলে দিই, প্রথম 3টি বা 4টি একদম ইজি থাকবে, প্রথম 3টি বা 4টি বা পুরো যতগুলো আছে সেগুলির মধ্যে 4টি বা 5টি একদম ইজি থাকবে, 2টি একটু হার্ড থাকতে পারে, আর তারপরে ভোকাবুলারি থাকবে। আচ্ছা, ভোকাবুলারি কিসের? ভোকাবুলারি হচ্ছে সিনোনিম বা অ্যান্টোনিম। ওকে, লাইক কি, গুডের উল্টা কি, ব্যাড,
ঠিক না? লাইটের উল্টা কি? ডার্ক, এরকম এগুলো থাকবে। আচ্ছা, কতজন মানুষ ইনজিওর হয়েছিল? কতজন মানুষ? আমরা দেখব যে এই যে এখানে আছে কি নিউমেরিক্যাল মানে সংখ্যা। আমরা দেখব সংখ্যা কোথায় আছে? এখানে আছে, কিন্তু এটা তো তারিখ। তারপরে কোথায় আছে? তারপরে এখানে আছে। এটা তো মারা গেছিল, এই যে ক্লেমড ওভার, মানে মারা গেছে এরা। আচ্ছা, 1100 ইনজিওর্ড। আমরা কি খুঁজছি? ইনজিওর্ড। তাহলে এটা কোনটা অ্যান্সার হয়ে যাবে? সি নাম্বারটা, 1100 ইনজিওর্ড। ঠিক আছে, একদম ইজি, তাড়াতাড়ি খোঁজার জন্য আমি তোমাদেরকে এটা বললাম। চলো এরপরে, হুইচ রেলওয়ে সেফটি সিস্টেম ওয়াজ হাইলাইটেড ফর আর্জেন্ট অ্যাডপশন আফটার দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, কোন একটা সিস্টেমের কথা বলা হয়েছে? কবচ, সুরক্ষা, রক্ষা কবচ নাকি বাহন মিত্র? কবচ আমরা একটু আগেই পড়লাম, লাস্টের দিকে আমি বুঝিয়েও দিলাম কবচ সিস্টেমটাকে, তো এটা হয়ে গেল অ্যান্সার। কবচ সিস্টেমটা আমি একটু আগেই বুঝিয়ে দিলাম, তাই না? চলো এবার এটাতে কোনো আমি ওপরে আনসিনের কিছু রাখিনি, কারণ এখানে কি, এখানে আমাদেরকে সিনোনিম আর অ্যান্টোনিম খুঁজতে হবে। যারা সিনোনিম আর অ্যান্টোনিম জানো না, সিনোনিম মানে হচ্ছে একই মানে। যেমন যদি আমি বলি যে ধরে নাও একই মানে কি বোঝায়? কি বোঝায়? সাপোজ একটা কোনো উদাহরণ পাচ্ছি না আমি। সাপোজ ধরে নাও ট্রি মানে কি? গাছ। প্ল্যান্ট মানেও গাছ, ঠিক আছে? তো এখানে সেরকম এই যে ডেভাস্টেটিং মানে হচ্ছে কি দুর্দশাগ্রস্ত, বা একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, সেগুলো ডেভাস্টেটিং বলে। মাইল্ড মানে মৃদু, ডিস্ট্রাকটিভ মানে দুর্দশা, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, মাইল্ড না কিন্তু, ঠিক আছে? টাইনি মানে ছোট, এটাও না। স্লো মানে তো আস্তে, এটাও না। তো বি নাম্বারটা ডিস্ট্রাকটিভ হয়ে গেল। আচ্ছা, 9 নম্বরে আসি আমরা। চুজ দ্য অ্যান্টোনিম অফ রেস্কিউ মানে বাঁচানো। রেস্কিউ মানে কি? রেস্কিউ মানে বাঁচানো। ঠিক আছে, এটার কি বলেছে স্যার? ভালো মতো এখানে দেখো, অ্যান্টোনিম বলেছে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত। তো বাঁচানোর উল্টা কি? বাঁচানোর উল্টা কি সাহায্য করা? না। বাঁচানোর উল্টা কি বিপদে ফেলা? ইয়েস, বাঁচানোর উল্টা কি? বিপদে ফেলে দেওয়া। সাপোর্ট তো হবে না, সাপোর্ট মানেও সাহায্য, প্রোটেক্ট মানেও বাঁচানো। তো বাঁচানোর উল্টাটা হচ্ছে বিপদে ফেলা, এন্ডেঞ্জার। ওকে, এরপরে আমরা আজকের জন্য লাস্ট কোশ্চেনে চলে এসেছি। গাইজ, তোমাদের একটা আমি কথা বলে দিচ্ছি যে এই যে আনসিন ক্লাসেসগুলি তোমরা করছো, আমার সঙ্গে যদি ডেইলি করতে পারো, আমি যে আলফা বা ওমেগা প্ল্যানে, সেখানে আমি টোটাল 20টি আনসিন আমার ক্লাসেস দিয়ে থাকবো ইন নিয়ার টাইম। এবং তোমরা যদি আমার সেখানে জয়েন করতে পারো, ডেইলি করতে পারো, যেই আনসিনই আসুক না কেন, তোমরা সহজেই সেগুলি অ্যান্সার করতে পারবে। এবং সেখানের যে 10 নাম্বার যেটি খুব সহজে পাওয়া যায়, তোমরা সেটি আরামে পেয়ে যাবে। তাই বলি, তোমরা অবশ্যই জয়েন করতে পারো, আমার অ্যাপটি ডাউনলোড করতে পারো। তাও আমি আরেকটি কথা বলে রাখি, এরকম যদি তোমরা মক টেস্ট দিতে চাও, যেগুলি তোমাদের কোশ্চেন্স আসবে এবং তুমি জাস্ট ওগুলোকে টিকমার্ক করবা এবং দেখে নিতে পারবা যে ঠিক হচ্ছে কিনা, কুইজ দিতে পারবা। তো তার জন্য অ্যাপটি ডাউনলোড করতে পারো। প্রতিদিন একটি করে কুইজ কিন্তু ফ্রি থাকে, যেটি পুরো তোমার বইয়ের উপরে থাকে বা কোনো কোনো চ্যাপ্টারের উপরে থাকে। চুজ দ্য সিনোনিম মানে স্যার, সিনোনিম মানে তো একই শব্দ। ট্র্যাজেডির সিনোনিম কি হবে? ট্র্যাজেডি মানে কি? কোনো একটা খারাপ কিছু ঘটেছে। ট্র্যাজেডি মানে কি? কোনো একটা খারাপ কিছু ঘটেছে। তো হ্যাপিনেস মানে খুশি, কিন্তু এখানে তো একই মানে বলছে না। ক্যাটাস্ট্রফি মানে কি? ক্যাটাস্ট্রফি মানে কোনো একটা খারাপ কিছু ঘটেছে, মানে দুর্যোগ মানে কি? কোনো একটা খারাপ কোনো ইনসিডেন্ট হয়েছে, ঠিক আছে? তো ক্যাটাস্ট্রফি মানে ওটাই, ঠিক আছে? সেলিব্রেশন মানে তো আনন্দ ফুর্তি করা, ইভেন্ট মানে তো কোনো একটা উৎসব বোঝায়। যাই হোক, এখানে বলছে কি খারাপ কিছু, এখানেও খারাপ বোঝাচ্ছে, তো এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। গাইস, আমি আশা করছি তোমাদেরকে আনসিনটা আমি ভালো মতো বোঝাতে পারলাম। এরপরেও নতুন ক্লাস নিয়ে আসবো, তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ সুন গাইস।